হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। সো গতকাল ছিল আমার বাড়িতে গোপালের পুজো, মানে জন্মাষ্টমীর পুজো যেটা। তো সেটার জন্য কিছু ছোট করে একটু গোপালের জন্য ভোগের আয়োজন করা হয়। সকালবেলায় শাশুড়ি মা উঠে গোপালের ভোগের জন্য সব কিছু রেডি করে রেখেছিল। একটুখানি খিচুড়ি, পায়েস আর 5 রকম ভাজা, তরকারি, ফল, এইসব দেখতেই পেলে এইসব। আর এটা ছিল নর্মাল আমরা যে খাবো সেটার প্রস্তুতি। তো এই যে দিদি এখানে আলু ছুলছিল, আর এই যে জিৎ হচ্ছে এখানে পনির সব কিছু এইসব কাটছিল। তবে হ্যাঁ, কালকে ও কিন্তু অনেক হেল্প করেছে। কালকে আলুর দমটাও এমনকি জিৎ করেছে। তো আমার মা বাবা এদিকে সবাই চলে এসছে। তো বাবা ওরা প্রসাদটা খেয়ে চলে যাবে, বাবাদের একটু কাজ ছিল তো সেখানে চলে গেল। তারপরে আবার রাতে এসেছিল মা ওদের সবাইকে নিতে, তখন এমনি খিচুড়ি খেয়ে গেছে। তো এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, দিদিভাই বলি। দিদিভাই আমাকে খুব আদর করছে। অ্যাকচুয়ালি দিদিভাই অনেকদিন পরে আসলো, সচরাচর আসতে পারে না, তাই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমাকে দেখে। তাই এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো আমরা সবাই আড্ডা মারছি। আর পুন্তুকে তো তোমরা প্রায় প্রত্যেকেই চেনো। ও অনেকদিন পরে আসলো, মনটা খুব খারাপ, জানি না কেন, তাই ওকে একটু আদর করলাম। আর এর তো নাচই শেষ হয় না, এ সারাক্ষণ নাচতেই থাকে। আমি জানি না কেন ও টায়ার্ড হয় না। সারাটা দিন ওকে কেউ যদি গান চালিয়ে দেয়, যদি বলে ফুকু তুই একটু নাচ করে দেখা, ও শুরু হয়ে গেল। কোনো কিছু কয়েকটা গান, সিলেক্টেড গান থাকে, ওই গান দিয়ে দিলে ব্যাস ও নাচতে শুরু করে দিবে। শুধু তালে তাল মিলালেই হলো, আর কিচ্ছু চাই না। তো এদিকে দেখো খিচুড়ি একটা মামি করেছে, আলুর দমটা জিৎ করেছে, চাটনিটাও মামি করেছে। তো হাতে হাতে সবাই মিলে করে যাই হোক হয়ে গেছে। তো আমরাও দুপুরবেলা এদিকে খেতে বসে পড়েছি, তার আগেও খেয়েছে অনেকে। তো এটা হচ্ছে লাস্টের ক্লিপটা আমি নিচ্ছি। তো এই যে দেখো, অনেক ক্লিপ নেওয়া হয়নি। আর এই হচ্ছে আমার ননদ, ও এসেছিল, এখন বাড়ি যাওয়ার পথে টাটা বারবার বলে গেল। তো এটা হচ্ছে রাত্রি হয়ে গেছিল, তারপরে আর বেশি আমি ক্লিপ নিতে পারিনি, কারণ সবাই আসছিল, গল্প সল্প করছিলাম, আর কি করবো। তো যাই হোক, কালকের দিনটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করেছি। খুব ভালো লাগছে, অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে, অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি। তো তোমরাও তোমাদের গোপালের জন্মদিন কেমন করে মানিয়েছো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।